হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব বাড়ির টাটকা সবজি দিয়ে কিভাবে স্পেশালভাবে সবজি রান্না করা যায়, যা সকালের রুটি অথবা পরোটার সাথে অথবা গরম গরম ভাতের সাথে সবজি পরিবেশন করলে জাস্ট জমে যাবে। গ্রামের বাড়িতে আশেপাশে কিছু সবজি নিয়েই দারুণ সবজি রান্না করা যায়, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। দেখুন আমাদের গাছের ধুন্দুল কত সুন্দর ধরে আছে। সবজির ক্ষেত্রে ধুন্দুলটাও বেছে নিলাম, তাই কয়েকটা ধুন্দুল উঠিয়ে নিলাম। গাছে থেকে বেগুনগুলোও তুলে নিলাম। আমাদের গাছের বেগুন দেখুন কতটা কচি। এই কচি বেগুনের ভর্তা খেতেও কিন্তু সত্যিই অসাধারণ লাগে। এই বেগুনগুলো পুরোপুরি হতে আরও কিছুদিন সময় লাগবে, তাই শুধু দুটি বেগুনই তুলে নিলাম। আমাদের বাড়ির এক কোণায় কিছু ধনিয়া গাছও লাগানো হয়েছে, সেখান থেকে কিছু ধনিয়া পাতাও তুলে নিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা সত্যি কিন্তু দারুণ লাগে। সবজির শেষে ধনিয়া পাতা দিলে সবজিটি খেতে ভীষণ মজার হয়ে থাকে। এরপর বাড়িতে কিছু ফুলকপি গাছও লাগানো হয়েছে, সেখান থেকে একটি ফুলকপিও তুলে নিলাম। এরপর আমাদের বাড়িতেও একটি তেজপাতা গাছ আছে, সেখান থেকে একটি তেজপাতাও তুলে নিলাম। এখন ঘরে থাকা কিছু সবজিও আমি দিয়ে দিলাম। ঘরে থাকা সবজি একটি কলা, দুটি টমেটো এবং গাজর সাথে দিয়ে দিলাম। এ পর্যায়ে সবজিগুলো আমি দেখুন কিভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো কেটে নেবেন। এভাবে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর আমি মাটির কড়াইতে কিছু সবজি হালকা তেলে ভেজে নেব। এতে করে সবজিটি খেতে অনেক টেস্টি হয়ে থাকে। তাই আমি কিছু ফুলকপি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু গাজর। এ পর্যায়ে কিছুটা তেল দিয়ে আমি সবজিগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে আরও দিয়ে দেব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এতে করে সবজির কালারটা অনেকটাই সুন্দর থাকে। কয়েক মিনিট এভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। আরও দিয়ে দেব কিছুটা সিম। এইভাবে আমি সবগুলোই সবজি তেলের মধ্যে হালকা ভেজে নেব। তেলে ভাজা সবজি রান্নার টেস্টটা কিন্তু দারুণ আসে, তাই অবশ্যই একটাবার হলেও ট্রাই করবেন। কিছুটা ব্রাউন কালার হয়ে গেলেই আমি সবগুলো সবজি তেলে থেকে উঠিয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটি তেজপাতা, দুটি এলাচ এবং এক টুকরো দারচিনি। এতে করে সবজির ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। এখন আরও দিয়ে দেব এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি। আরও দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ ফালি। এরপর তেলের মধ্যে আবারও কিছুটা সময় নেড়েচেড়ে সবগুলো ভেজে নেব। এভাবে কয়েক মিনিট ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব বাটা মশলা। দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা। এখন বাটা মশলাগুলো আমি তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ আর থাকবে না। এখন দিয়ে দেব জিরা, কিছুটা এলাচ, এক টুকরো দারচিনি এবং কিছুটা জিরা দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে গুঁড়োটাও ইউজ করতে পারেন, কিন্তু বাটা মশলার রান্নাটা খেতে কিন্তু একটু অন্যরকম লাগে। এখন এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। দিয়ে দেব 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আরও দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়ো।
এ পর্যায়ে মশলাগুলো কিছুটা পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আরও দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন এবং ঝালটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। মশলাগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা সবগুলো সবজি দিয়ে কয়েক মিনিট ভালো করেই কষিয়ে নিতে হবে। আমি এ পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন সবজিটি আমার কষানো প্রায় হয়ে এসেছে। এখন এর পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতন পানি। সবজিতে আমি ঝোলটা মাখা মাখা করে রাখবো, তাই সেই অনুযায়ী আমি পানির পরিমাণটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের ঝোলের পরিমাণ অনুযায়ী আপনারা পানিটি দিয়ে নেবেন। পরিমাণ মতন পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব। কয়েক মিনিট পর চেক করে নেব। ঝোলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এতে করে ফ্লেভারটা অনেকটাই সুন্দর আসে। এরপর আরও দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি। এতে করে ফ্লেভারটা দারুণ হবে। এভাবেই তৈরি করে নেব স্পেশাল সবজি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।